হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আমার কিছু কবুতর আছে, নতুন কিছু কালেকশন করছি কবুতর, ওগুলো আপনাদেরকে দেখাবো। এছাড়া আমি কিছু কবুতর কি খাবার খাওয়াই, এখন ভারী খাবার কি চলতেছে না চলতেছে আপনাদের সবাইকে দেখাবো। তো আসেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি কিছু কবুতর কালেকশন করছি। আজকে বলতে আমি দুই হাটে গেছি। সেটা হলো, এক হাটে গেছিল গুলিস্তান। গুলিস্তান বলতে এটা হলো কাপ্তান বাজার কবুতরের হাট, সপ্তাহে একবার বসে। আর আজকে মঙ্গলবার, যেটা আমাদের হাট ছিল আমাদের এলাকায়, সেটা হলো কামরাঙ্গি চর, খালপার কবস্থান রোড। খালপার কবস্থান রোড সবাই বলে চিনে। ওই হাটে গেছে আজকে। আর শুক্রবার গেছিলাম হলো গুলিস্তান হাটে। ওই গুলিস্তান হাটের থেকে আমি 6টা কবুতর কালেকশন করছি। একটা সাবস্ক্রাইবার ছিল, সাবস্ক্রাইবার থেকে কালেকশন করছি একটা কবুতর। আর এছাড়া হাটে গেলে অনেক ভাইদের সাথে পরিচয় হয়। তো ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। শুক্রবার যে হাটে গেছিলাম আমি, যে 6টা কবুতর কালেকশন করছি আপনাদেরকে সেটাই দেখাবো আজকে আমি। ফার্স্টে আমি একটা চিনার কিনছি, ওই চিনার আপনাদের দেখাই। তো আজকে আজকে আমি শুক্রবার ভিডিও দেখাবো। তো শুক্রবারে যেটা কালেকশন করছি, চিলা একটা নর পাখা বেঁধে রাখছি। 3 দর্শক 4 দর্শক প্লাস হবে নটটা। আমি বাসায় উড়াবো তাই ওকে আনছি। এই যে নটটা দেখেন, সবাই মার্শাল্লাহ বলবেন কুবারটা। এই যে নটটা, মার্শাল্লাহ দেখেন চোখটা তার, এই যে চোখ, মার্শাল্লাহ একটা নর কবুতর। তো আপনারা সবাই বলে দেবেন এই কুয়ার দাম কত টাকা হইতে পারে। কুয়ারটা দেখেন, একটা চিলা কবুতর, পায়ে মোজা আছে। এই যে পায়ে মোজা, বৃষ্টি পড়ছে এখন মাত্র, তাই পাক পুক সব ভিজা দিয়েছে কবুতরের। এই নটটা কালেকশন করছে আমি শুক্রবারে। নটটা এই দেখেন, চোখটা ভালো করে দেখেন আপনারা, মার্শাল্লাহ। ওর অনেক ভালো লাগছে তাই নিয়ে আসছি, বাসা সেট করবো। থাকলে থাকলে, না থাকলে আর কিসমত কিছু করার নাই। আর এই একটা নর কিনছি। আরেকটা হলো একটা গররা কিনছি। এই যে গররা বাচ্চাটা, বাচ্চা বলতে পাঠা কবুতর। এটা গররা নর। এইসব কালেকশন আপনারা সবাই জানেন, আমার অনেক বাচ্চা মারা গেছে, তাই কিছু বাচ্চা আনতেছি, এভাবে সেট করবো, বাসায় উড়াবো। এই এদের এই জন্য আর কিছুই না। পাকা পাকা সব পুরো পাখা বাঁধা। এই যে পাক, এই যে দেখেন পিছে একটা ভার আছে, এই যে যেটাকে যারা চিনা নিতে বলতে পারি না কি এটা, আপনারা সবাই জানেন, দেখলে বলতে পারবেন। এই যেখানে জায়গা আছে একটা, একটা নর কবুতর, 7টা 8টা করে পাক, লেজ পুরো ফ্রেশ লেঞ্জা। আরেকটা কিনছি, আরেকটা কিনছি হলো একটা বাচ্চা কিনছি এখানে। এই বাচ্চা আমি জোড়া বাচ্চা কিনছি, তার সাথে পেয়ার। আমার মনে হয় না পেয়ার, উনি পেয়ার করে বিক্রি করছে, যাই হোক আমার 2টা বাচ্চা ভালো লাগছে, নিয়ে এসে বসছি তাই। এই যে একটা বাচ্চা দেখেন, মার্শাল্লাহ দারুণ একটা কোয়ালিটির বাচ্চা। বাচ্চাটা হলো 7 পলের। এই যে বাচ্চাটা, বাচ্চার পায়ে একটা ট্যাগ আছে, এই যে ট্যাগটা আবির আহমেদ, এর নাম্বার ফোন নাম্বার সব দেওয়া আছে। তো এগুলো শো করলাম না আমি, আমি শুধু কুবারটা শো করলাম। এই যে কুবারটা মার্শাল্লাহ অনেক ভালো লাগছে, আমার ব্যক্তিগত চয়েস আছে তাই ওকে নিয়ে আসলাম। আরেকটা হলো তার সাথে বলছে জোড়া বাচ্চা বিক্রি করছে, এই যে এক বাচ্চা। এই যে আরেকটা বাচ্চা, জোড়া বাচ্চা না আমি জানি, উনি বলছে তো বলুক, উনি বিক্রি করে, আমার ভালো লাগছে নিয়ে এসে করছি। এই যে আরেক পিস বাচ্চা, এই যে মার্শাল্লাহ দেখেন বাচ্চাটা কিরকম লাগতেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। মার্শাল্লাহ সবুজ গলায় বাচ্চা। আরেকটা কাজ করা বাচ্চা নিছি, এটা হলো এক সাবস্ক্রাইবার ভাইতে নেওয়া বাচ্চাটা। অনেক কম দামে বাচ্চাটা কিনছি, ওর মূল্যটা বললাম না। এই যে বাচ্চা, নর কবুতর। আমি 3টা মাদি নিছি, 3টা নর বাচ্চা নিছি। সর্বলাস্ট শুক্রবারের কবুতর ছিল যেটা, এটা একটা পাইকারের থেকে কিনছি। এটা এক পাইকারের থেকে নেওয়া কাজ করা একটা বাদি কবুতর। ওটা অনেক ভালো লাগছে আমার কাছে। এই যে মাশাল্লাহ দেখেন কুবার চোখটা, এই যে চোখটা মাশাল্লাহ দারুণ, দারুণ চোখের কবুতর, কাজ করা মাদি কবুতর। এই কবুতরটার দাম বলে দেই, পরে আমি কতটা কিনছি। এই কবুতরটা কিনছি আমি 300 টাকা দিয়া, একটা মাদি কবুতর। হাটে গেলে বাইছা বুঝা কবুতর নেওয়া যায় ভালো। যে আমি কবুতর চিনি না, যেটা সত্য কথা,
আমি ভালো লাগছে, আমি নিয়ে এসে করছি। কবুতর আমি চিনি না, আমার যেটা ব্রেনে খাটছে আমি তো সেটাই নিয়ে আসছি। এই যে কবুতরটা, অবশ্যই কমেন্ট করবেন কবুতরটা কেমন লাগছে আপনাদের কাছে। আর হলো আজকে যে আমি হাটে গেছি, আজকে হাটের থেকে আমি 5টা কবুতর নিয়ে আসছি। 5টা কবুতর দারুণ, আমার ভালো লাগছে। ফার্স্টে আমি কালারিং কবুতর দেখাবো, এটা কালদম। একটা কালদম কবুতর মাদি, দেখেন চোখটা মাশাআল্লাহ, দারুণ চোখের কবুতর একটা। আর এই যে তার পাখা আর লেজ পুরা কালো হবে, এই দেখেন আপনারা সব দেখতে পাচ্ছেন। এই দেখেন এটা 9 পরে বাচ্চা, এই দেখেন এগুলো সব হলো পুরান লেজ, তাই দেখেন একটু সাদা সাদা দাগ আছে। আর দেখেন নতুন যেগুলো লেজ হচ্ছে দেখেন সব কালো, যেগুলো সব সব পুরান লেজ, এগুলো সব নতুন লেজ। দেখেন লেঞ্জা দেখেন সব পুরা কালো। আর আস্তে আস্তে যখন ওই বড় হবে, এগুলো পাক যখন ফেলে দিবে তখন সব লেঞ্জা আর কালো হয়ে যাবে। এই মাটিটা কিনছি আজকে আমি হাটের থেকে। আর হলো আরেকটা মাদি কিনছি, এটা কোথায়, এই যে আমার যেটা ভালো লাগে আমি বুড়া বাচ্চা দেখি না, সব লাগানোর জন্য নিয়ে এসে পড়ি। এই যে একটা মাদি কবুতর, মাশাআল্লাহ। এই যে কবুতরটা, এই যে কবুতরটা, চোখটা ভালো করে দেখাও, মাশাআল্লাহ। এটা একটা মাদি কবুতর, এটা আজকে নিয়ে 60-এর থেকে কিনা। দুটা হলো। আর হলো এই যে বাচ্চাটা নিয়ে আসছি, সাপচিরা একটা কবুতরের বাচ্চা, ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা। এই যে কবুতরটা, মাশাআল্লাহ। এই যে কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা হলো এই যে একটা বাচ্চা, না এটা না, সরি, কোথায় গেল, এই যে বাচ্চা, এই যে আরেকটা বাচ্চা। আর আপনার সবাই বলে দেবেন ভিডিওর কোয়ালিটিটা কেমন হইতেছে আগের থেকে। এই যে মাশাআল্লাহ, আরেকটি বাচ্চা, ছোট বাচ্চা। এই দুই বাচ্চা নিয়েছি 500 টাকা দিয়া, যেটা দেখলাম সাপচিলা বাচ্চাটা আর হলে এই যে বাচ্চাটা, দুই বাচ্চা 500 টাকা নিয়েছি, মানে কম দামে বেশি বাচ্চা দুইটা। তো দেখি বাচ্চা টিকলে আলহামদুলিল্লাহ। আর সর্বলাস্ট, হ্যাঁ একটা মাদি আছে, এই মাদিটা কিনছি। এই মাদির আমার দাম দেয় বেশি কিনা হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। দেখেন চোখটা মাশাআল্লাহ, চোখটা দারুণ চোখ। ওটা এখন মল্টিং আছে তো, ওরা আরো সুন্দর হইব, ওই আস্তে আস্তে আরো ভাগাই চলে যাবো। ফেদার, ফেদারটা পাক বাঁধা দেখা গেছে না, মাদিরা ভালো হবে। আপনার চোখটা দেখেন, এই যে চোখ, ওটা মল্টিং আছে তাই আরো সৌন্দর্য বুঝা গেছে না। ওর মল্টিং যখন শেষ হবে ওটা আরো সুন্দর দেখা যাবে। এই যে কবুতরটা, আরো কি দেখাইতে ভুলে গেছি নাকি বুঝতেছি না, না সবই দেখা দিছি মনে হয়, হ্যাঁ সব দেখা বলাইছি। তো আজকে হলো মঙ্গলবার, দেখে আজকে কুয়া ছাড়লাম সকালবেলা, কিছু কুয়াশা সাড়ে 23টা, কুয়া সব ছাড়া আছে, বাদি কবুতর সব। দেখেন এই 10-15 মিনিট আগে বৃষ্টি পড়ছে, একটা বৃষ্টি পড়লাম হাতে উঠছে আর কি। দেখেন সব মাদিগুলো সব ছোট আছে, সব মাদিগুলো আছে বৃষ্টিতে ভিজাইছি, সবগুলো করে আছে বৃষ্টিতে ভিজাইছি। এই দেখা দাও, এগুলো আমাদের কিছু বের হয়নি, ওরা ভিতরে আছে, ওদেরকে আর বের করি নেই। এই যে যেগুলো আমাদের ভিতরে আছে ওগুলো ভিতরে রাখছে, ওদেরকে আর বের করি নেই। এই যে মাদিগুলা, এগুলো বৃষ্টিতে ভিজছে, ঝুলি রাখি নেমে গেছে। এই যে আর কিছু আমাদের ভাঙে বসে গেছে। আর এখানে কিছু নর আছে, এটা তো সবসময় আপনাকে দেখাইছি। এই যে নরগুলো আমার, কবুতর সব মোল্ডিং আছে। তো বাচ্চাগুলো এখন চত্বরে রাখছি, এই যে দেখাই, এই যে সব বাচ্চাগুলা মাশাআল্লাহ। আমার ভিডিও বানাইতেছে ওই যে ওই শরম পাইতেছে অনেক। এখন সব মাদিগুলো সব আটকে দিব, তারপর সব বাচ্চাগুলা মাদিগুলো সব পাক সব শুকতেছে, শুকুক তারপর আটকে দিচ্ছি।
আর আপনাদেরকে খাবার দেখা দেন কি কি কবুতরকে খাবার দাবার খাওয়াই। এই যে খাবারগুলা আমার ড্রাম পুরো ফুল আছে, সব খাবার আমি এখানে সবসময় জমা রাখি। আপনাদের দেখার জন্য কিছু খাবার বাই করছি, আমি ট্রেতে রাখছি। খাবারগুলো দেখে আপনাদেরকে, এই দেখেন আমি খাবার কি কি খাওয়াই কবুতরকে। এখানে আছে হলো ভুট্টা, ভুট্টা আছে, তারপরে ছোলা আছে, লাল বাজরা আছে, সাদা বাজরা আছে, গম তো থাকা লাগবে এখন মাস্ট বি। আর এখানে আছে ধান। আমি ধান কোনো সময় কবুতরকে এমন কোনো দিন নেই আমি ধান খাওয়াই না, আমি সবসময় ধানের ভিতরে রাখি। মানে কি এই এখন মনে হচ্ছে এখন ধানটা শুধু কমায় দিব, কিন্তু ধান খাবার সবসময় রাখি। এই ধান। আর হলো এখানে আছে হলো বাজরা, দেখেন সরি বাজরা আছে, সাদা বাজরা আছে, ঘিয়া বাজরা আছে, তারপরে হুমার মিক্সচার ভিজাতে মিলাইছি আমি। আর অনেকগুলো খাবার নাম আছে, এগুলো আমি বলতে পারতেছি না আমি। আর এই রেজাটার নাম হইলো মাটি রেজা। তো এইগুলো খাবার খাওয়াইতেছি কবুতরকে সবসময় আমি, এখন এগুলো কবুতর খাওয়াইতেছি। কবুতর খাওয়ালে দেখা যায় মাশাআল্লাহ কবুতর সব কন্ডিশন সব ভালো থাকে, শরীর ফিট থাকে। আর এখন একটা ওষুধ ইউজ করতেছে, একটা ওষুধ, এটা আপনারা সবসময় পশু হাসপাতালে পেয়ে যাবেন, জাঙ্গালপুর পেয়ে যাবেন, যাদের আপনার এখানে কবুতর ফার্মেসি আছে, যেগুলো কবুতরগুলো দোকান আছে আপনারা সবাই ওখানে পাবেন ওষুধটা, জিঙ্ক বি। ওষুধটা আমি ধরতে গেলে 12 মাসই খাওয়াই। সপ্তাহের ভিতরে আমি 2-3 বার এটা প্রত্যেক সপ্তাহের ভিতরে আমি খাওয়াই। এটা খাওয়াইলে কবুতরের পাক, যাদের কবুতর পাক তেরা হয়ে যায়, কিংবা কবুতর পাক তেরা হয়ে যাবে, কবুতরের শরীরে শক্তি কম, কবুতর দুর্বল দুর্বল লাগতেছে, তখন আপনি এই কবুতর সবসময় খাবারটা খাওয়াবেন। কবুতর অনেক উপকারিতা আছে। আর এখন তো সব কবুতর সবসময় বন্ধ রাখবো, আস্তে করে ছাড়ছি, বৃষ্টি হতো তাই ভাবলাম বৃষ্টি সব ছেড়ে দেয় কবুতর। আর যখন ছাড়ছে তখন কবুতর বৃষ্টি ছিল না, আমি বলো এটা, যখন ছাড়ছে কবুতর তখন বৃষ্টি ছিল না। আমি সকালবেলা হাটে গেছিলাম, হাটে তা আবার ছাড়ছি কবুতর। আর আপনাদের কিছু বাচ্চা দেখাইছি, বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানা দিবেন। বাচ্চাগুলি আজকে এর জন্য আজকে ভিডিওটা করলাম আর কি। আর টুকটাক খাবার দেখেন আপনাদেরকে, আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন আমি কি খাওয়াই না খাওয়াই কবুতরের জন্য। আর এখন একটু পর বাচ্চা ছেড়ে সব ছাড়বো, বাচ্চা সব রেস্টে আছে, সব মাদি সব বন্ধ করে দিয়া তারপর ছাড়বো বাচ্চাটি। সব বাচ্চা সব রিল্যাক্সে। আর দেখেন বাতাস কত পরিমাণ, দেখেন আপনার পতাকা দেখতে বুঝতে পারছেন, ব্রাজিলের পতাকাটা দেখেন কত অনেক বাতাস বলার বাইরে। বাতাস সব ছাড়লে বাতাস সব দূরে চলে যায়, এইভাবে চলে যায়। তো আমি ভাবতেছি আপনাদেরকে বাচ্চাটা উড়ে আপনাদেরকে দেখাই। তো মাদি সব বন্ধ করতেছে, বন্ধু মাদিটি নামাও আস্তে আস্তে করে, এবার সব নামাবে। আয় 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 আয়। তো আমি একটু বিরতি নিতেছি, কারণ সবগুলো এখন নামাবো, নামায় বন্ধ বন্ধ কইরা তারপর বাচ্চা ছাড়বো, তখন আপনাদেরকে দেখাই যাচ্ছি। মাদিগুলা সব বন্ধ করে ফেলাইছি, এই যে মাদিগুলো আমার দেখেন সব আটকানো ফেলাইছি, সব আটকে ফেলাইছি মাদি সব। এখন সব শুধু ছাড়বো হলো বাচ্চাগুলা, এগুলো সব সিনিয়র গুলো সব বন্ধ। আর আরেকটি কথা, তো অনেক ভাই বলতে পারেন আমাকে এত কবুতর আনছেন কেন আপনি সাব্বির ভাই। আমি কবুতর আনছি হলো এখন সব কবুতর সবসময় জানেন সব কবুতর এখন মল্টিং এ থাকবে, এই কারণে আমি ভাবতেছি কি এই সময় কিছু ফ্রি থাকি, তো আমি এই টাইমটাতে ভাবতেছি কিছু কবুতর না লাগা ফেলাই। আর এবার কি অনেকগুলো দেখছি আপনার বাচ্চা, অনেকগুলো বাচ্চা মারা গেছে, তাই এগুলো সব মল্টিং এ থাকবে, আমি চান্সে কিছু বাচ্চা লাগা ফেলাবো। বাচ্চা তাই আনছি, দেখে কি হয়, কয়টা থাকে না থাকে, এটা আল্লাহর উপর বিশ্বাস, যা আছে কিসমত এটা হবে। তো আসেন বাচ্চা সব ছাড়া যাক, কি হয়। ফার্স্টে আপনাদেরকে আমি একটা বাচ্চা দেখাই, আমার শখ আপনাদের দেখানো, বাচ্চাটা দেখাই। ফার্স্টে আমি বাহুবলী বাচ্চা আপনাদের ধরে দেখাবো, দাঁড়ান। এই যে আমার বাহুবলী, এই দাঁড়াও, এটা হলো আমার বাহুবলীর মেয়ে। এটা ছোট বোনের বাচ্চা না, ছোট বোনের বাচ্চা তো, হ্যাঁ ছোট বোনের বাচ্চা এটা। বাহুবলী আমি 5-6টা বাচ্চা দিয়েছি, সব বাচ্চা মারা গেছে, শুধু এখন 3টা বাচ্চা টিকে রাখতে পারছে। এখানে 2টা আছে, এখানে একটা আছে অসুস্থ, এখনো অসুস্থ বলে রিকভারি হয়ে গেছে গা, তাও হালকা হালকা শরীরটা দুর্বল তাই। এটা হলো আমার বাহুবলী মেন মাদির বাচ্চা, এই যে আমার বাহুবলী। ইনশাল্লাহ এই যে আমার সমস্যা আমার একে নিরাশ করেনি আর করবেও না। এটা আমার হার্ড লাইনের কবুতর। আর আজ পর্যন্ত কোনো সময় বাসার থেকে কোনো সময় এগুলো কোথাও হারা নেই, পাল্লা আজ পর্যন্ত পড়ে নেই। বাসায় মারা গেছে এতটুকুই, কিন্তু কোনো সময় এগুলো কোথাও হারা নেই, রোডে ঘাটেও পড়ে না আজ পর্যন্ত আমার। এই যে কবুতরটা এখন দেখাবো আপনাকে, এখন দেখাবো হলো বড় বোনের বাচ্চা। বড় বোনের বাচ্চা কোথায়, গিয়ে ওটা মাদি বাচ্চা, এটা নর বাচ্চা হবে। এটা হলো আমার বড় বোনের বাচ্চা, যেটা আমার ঢাকা সিটি পিজন ক্লাব একদিন পড়াচ্ছিল, যে মাদিটা আমার, ওই মাদির বাচ্চা হলো যেটা। ওদের কাছে বাচ্চা হয়তো এগুলো আসবে, মাস্ট বি, হয়তো এগুলো আসতে হবে। এই যে এই যে বাচ্চা একটা, মাশাআল্লাহ, এই যে বাচ্চা, এটা হবে নর বাচ্চা হবে।
আরেকটা বাচ্চা আছে, ওটা আপনাকে নেক্সট কোনো ভিডিওতে দেখা দেবো বাচ্চাটা। এই যে বাচ্চাটা, এই দেখেন কলা, দেখেন টানি, কলা রেখে দেয় না, কলা চাপা রাখে। এবার কবুতর অনেক ভয় পায়। এই যে, এই যে আমার বাহুবলী বাচ্চা। এখানে সব করে ঘরে বাচ্চা আছে আমার। আর যারা আমার পুরাতন ভিডিও দেখেন, আমি সবসময় বলি একটা সিলভার বাচ্চা, তার একটা ভাগামাদি আছে আমার একটা, ওই ভাগামাদির বাচ্চা ছিল, বলছিলাম সিলভার বাচ্চা। তাই তার একটা আপন একটা ভাই হয়েছে আমার বাসায়। এই যে, এই দেখেন, দেখেন বড় হইলে অনেক সুন্দর হয়ে যায় বাচ্চা এগুলা। যে হলো তারই বাচ্চা। ভিডিও অনেক বড় হয়ে গেছে গা। তো আপনারা সবাই ভিডিওটা যুদ্ধকারী দেখবেন, আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে। তো বাচ্চা সব ছেড়ে দিই, বিসমিল্লাহ নাম নিয়া, সময় আগে অনেক। আর কুকুর কোনো সবাই নামতে চায় না, এটা একটা ঝামেলা, উঠতে থাকে। তো ছেড়ে দিলাম কুকুরটা, বিসমিল্লাহ। আয় 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 আয়। এই খাঁচার আমার আড্ডাগুলো পাল্টানো লাগবে, এগুলো আড্ডা অনেক ভেঙে গেছে, এগুলো খাঁচা আড্ডা। কিছু বাচ্চা বল দিয়ে দিছে, এগুলো এখন কাপড় দিয়ে উড়া দিব, উপরে হাইট নেওয়া হবো তো তাই। এই যে সবাই চিটা ফাইটা দৌড়, এই যে একেবারে বসতেছে, বাচ্চার ফাঁকটা খারাপ হয়ে গেছে। দেখো বাচ্চাগুলো উঠতেছে যে, এদের সাথে কিছু বাচ্চা লাগাবো, তাই একটু চ্যানেল একটু বড় হবে, তাই লাগাবো কিছু বাচ্চাদের সাথে। এই বাচ্চারা সব আস্তে হাইট নিতেছে। আর মুসলমান ঢাকা সাথে এসে পড়ছে, কয়দিন আগে মুসলমান দেখছেন আপনার, সবাই ফাইটা উঠতেছিল। দেখেন আস্তে আস্তে মুসলমান ঢাকা আসতেছে কিভাবে করে। আর এখন ছাড়ছি হলো কয়টা বাজে এখানে বন্ধু, কয়টা বাজে দেখো তো, বাচ্চাগুলো দেখো, বাচ্চাগুলো দেখো। এখন বাচ্চাদের 5:13, আল্লাহ পাক জানে কখন নামে ওরা। ধীরে কথা খুব আনতে জানা সহজে। আর আজকে লেট হয়ে গেছে ভিডিও করতে, তাই আজকে ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রত্যাশা বিশেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন।